দেখুন, অন্নপূর্ণার ভান্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমেই হয়েছে। কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো মানে শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, কিন্তু যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ৩,০০০ টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমি চাই। ৩৪ বছরে বামফ্রন্টের সরকারের সময় ভাতা, বেকার ভাতা ছিল, তারপর তৃণমূল সরকার আসার পরেও ভাতা হয়েছে, আর এখন বর্তমান সরকার ভাতা দিচ্ছে। কিন্তু এই যে যারা নাম বাদ গেল, বৈধ থাকা সত্ত্বেও একটা সরকার যখন ধর্মনিরপেক্ষতার কথা বাদ দিয়ে একটা নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে যায় বা কাজের ক্ষেত্রে এরকম একটা পক্ষপাত দুষ্ট দেখা যায়, সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা উপকারে আসবে এটা আমাদের বোঝার ক্ষেত্রে খুব সমস্যা আছে। আর সরকারের কাজ ভাতা, আমাদের মধ্যে ভারতবর্ষের যে অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার, সেখানে ভাতা চলতে পারে, কিন্তু এটাই আলটিমেট নয়। যেখানে নারী নিরাপত্তা নেই, যেখানে মেয়েদের কর্মক্ষেত্রে কোনো সিকিউরিটি নেই, কাজের পরিধি মেয়েদের ক্ষেত্রে একটা অনেক ক্ষেত্রে বাধা, এটা করবে এটা করবে না, আগের মুখ্যমন্ত্রী এটা একটা লিমিটেশন দিয়েছিলেন। এই আমরা এখন যারা সরকার এসেছেন, এদেরও মহিলাদের সম্পর্কে একটা অদ্ভুত রকম রিজার্ভেশন আছে। সেইখানে দাঁড়িয়ে ভাতা দিয়ে কতটা মেয়েদেরকে এগোনো যাবে বা সমাজকে এগোনো যাবে, এটা নিয়ে আমাদের সন্দেহ আছে। বামপন্থীরা বারবার লড়ে এসছে, আপনারা দেখেছেন ৩৪ বছর যেটা সরকার ছিল তখন যে ধনঞ্জয় ঘটনাটি ঘটেছিল, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছিল। আমরা বিগত যে 15 বছরের যে সরকার ছিল, আমরা সেই সরকারের সময় দেখেছি যে কোনো রকম ভাবে, মানে ধরুন কোথাও ধর্ষিতা হচ্ছে, তাকে তার বয়স অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কিন্তু যারাই অপরাধটা করছে, যারাই ক্রাইমটা করছে, তাদের কিন্তু কোন রকম শাস্তি দেওয়া হয়নি, কোন রকম তাদের আইডেন্টিফাই করে তাদের শাস্তি দেওয়ার কথা হয়নি। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা বলেছে, আর আমরা জানি যে নতুন যে সরকার আসছে এবার একটা মহিলাদের সম্পর্কে রিজার্ভেশন আছে। আর সেক্ষেত্রে আমরা দেখবো তারা তাদের এই সময় সবার কাজের ক্ষেত্রে শুরু আছে, তারা কি কি উন্নতি করে। শুধুমাত্র ভাতা দেওয়াটা কোনো সরকারের কাজ হতে পারে না। আমরা বলেছিলাম মহিলা বাহিনী তৈরি করার কথা, আমরা বলেছিলাম সেলফ ডিফেন্স কোর্স মেয়েদের করানোর জন্য, আমরা বিভিন্ন জায়গায় করাচ্ছি। সেলফ ডিফেন্স কোর্স তৈরি করা হয়েছিল আমাদের পক্ষ থেকে। এবং সব থেকে বড় কথা যে কর্মক্ষেত্রে একটা মেয়ে সেফটি সিকিউরিটির প্রশ্ন, মেয়েদের কাজের সুযোগ করে বাড়ানো, সেটা বামফ্রন্ট বা বামপন্থীরা ভাবে, বামপন্থীরা তৈরি করেছে। অভয় আন্দোলনের সময় আমরা দেখেছি, শুধু অভয় নয়, কামদুনি থেকে শুরু করে প্রত্যেক মানে এ রাজ্যের মধ্যে যা যা মহিলা নির্যাতনের ঘটনা ঘটেছে, বামপন্থীরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে এবং এখনো অব্দি আমরা আমাদের সে কাজটাই করে চলেছি। রাষ্ট্রেরও একটা ধারণা এবং এখন যে সরকার আছে তাদেরও একটা ধারণা যে মেয়েরা শুধুমাত্র সংসার প্রতিপালন করবে, সন্তান প্রতিপালন করবে, মানে সামাজিক ভাবে মেয়েদের ভোটাধিকার থাকার কথাই নয়, এরকম ভাবে মেয়েদের, মানে এটা বিভিন্ন, আপনি দেখেছেন হয়তো বিজেপির বিভিন্ন নেতা মন্ত্রী সাংসদরা বলেছে যে মেয়েরা শুধুমাত্র সন্তান প্রতিপালন করবে। কিন্তু সেটা তো ওরা বলে দিলেই হবে না। আজকালকার দিনে মেয়েরা চাঁদাও যাচ্ছে, মেয়েরা ট্রেন চালাচ্ছে, মেয়েরা প্ল্যান চালাচ্ছে, মেয়েরা পুরুষের সাথে সমান সমান একদম সমভাবে, হ্যাঁ শারীরিক গঠন আলাদা হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে মেয়েদের সমান সুযোগ তারা নিজেদের যোগ্যতা তৈরি করে নিচ্ছে। সুতরাং সরকার দিক না দিক, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চলবে আমাদের, মেয়েদের নিজেদের সম্মান রক্ষা করার জন্য, মেয়েদের নিজেরা এস্টাবলিশ করার জন্য। যাবে আমাদের মেয়েরা অনেক বেশি, মানে আগের থেকে তো এখন অনেক বেশি স্বাধীন চেতা, অনেক বেশি স্বাবলম্বী, এটা আস্তে আস্তে বাড়বে আমরা বিশ্বাস করি। যত লেখাপড়া শিখবে মেয়েরা, আমাদের রাজ্যে এটা একটা সমীক্ষাতে আমরা রিপোর্ট দেখেছিলাম যে স্কুল ছুট যারা হচ্ছে তাদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে বাল্য বিবাহের সংখ্যা বেশি, একটা মেয়ের 18 বছর না হলেই তাকে বাড়ির থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আবার এর পাশাপাশি এই চিত্র আমরা দেখেছি যে যে মেয়েটা লেখাপড়া শিখছে সেটা পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, বলেছে যে না আমি লেখাপড়া শিখবো, আমি বিয়ে করবো না, এই মুহূর্তে আমি নিজে একটা দাঁড়াবো। এটা আস্তে আস্তে বাড়বে আমরা বিশ্বাস করি।
পড়াশোনা শিক্ষা ব্যবস্থা এমন একটা সিস্টেম, সেটাকে যদি ঠিকভাবে চালনা করা যায় সমস্ত ক্ষেত্রে, তাহলে আমি বাধা কাটিয়ে নাহলে আরো অনেক বেশি স্বাবলম্বী হবে, রাষ্ট্র সেখানে তাকে আটকে রাখতে পারবে না।